500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের খুব সেন্স কাজ করে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লা টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। আমি তো মনে করি এখন যদি বেগম রুকিয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্যাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুকিয়া। এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় না। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে। এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই। ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কি কইলি পাগল, কি কইলি তুই?